হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারলেন যে আমি আজকেও টাটা পাওয়ার শেয়ার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইয়েস ফ্রেন্ডস, টাটা পাওয়ার শেয়ার নিয়ে আমি আজকে কয়েকটা টার্গেট আপনাদেরকে দিতে যাচ্ছি। এই টার্গেটটা আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিওর মধ্যে আমি কয়েকটা অ্যানালাইসিস তুলে ধরবো যেগুলো আপনাদেরকে খুবই উপকারে আসতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর পাশে দেওয়ার নোটিফিকেশন বেল অন করে রাখার জন্য। আর ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্রই এডুকেশনাল পারপসের জন্য। তো ফ্রেন্ডস, বেসিক্যালি আজকে যদি আমি টাটা পাওয়ার শেয়ার দেখি কী হয়েছিল এবং তার নেক্সট টার্গেট কী হবে, আমি কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটার মধ্যে অ্যানালাইসিস করতে যাচ্ছি। দেখুন, টাটা পাওয়ার আমি বরাবরই বলছি এটা খুব ভালো শেয়ার। লং টাইমের জন্য যদি আপনি এখানে ইনভেস্ট করে রাখতে পারেন তাহলে ইন ফিউচারে আপনার কিন্তু মানে এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু বা এখান থেকে ভালো একটা পার্সেন্টেজ কিন্তু আপনি পেতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে যদি আমি আজকে টাটা পাওয়ার দেখি তাহলে কি হয়েছিল, 349 টাকায় টাটা পাওয়ার আজকে ক্লোজিং দিয়েছিল। ওপেন হয়েছিল 352 টাকা এবং হাই করেছিল 355 টাকা অ্যান্ড লো করেছিল 346 টাকা। এবং এখানে যদি দেখি ক্লোজিংটা, তাহলে কিন্তু এখানে ক্লোজিংটা 349 টাকায় ক্লোজিং দিয়েছিল। এখানে 52 উইক হাই যদি দেখি তাহলে এখানে 361 টাকায় 52 উইক হাই, যে হাইটা দু একদিন আগে বানিয়েছিল, এবং 52 উইক লোটা যদি দেখি তাহলে 182 টাকায় একটা লো কিন্তু এখানে বানিয়েছিল। দেখুন, আজকে যদি স্টকটা মার্কেটটা এখানে দেখি কন্টিনিউ কিন্তু আজকে সাইডওয়াইজ করে কিন্তু আজকে লাস্টে ক্লোজিংটা দিয়েছিল, মানে রেড ক্লোজিং দিয়েছিল। এবার আমরা যদি চার্টে অ্যানালাইসিস করি, চার্টে কি হতে পারে তার আগে আমি অবশ্যই বলছি, যদি আপনারা এই লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন তাহলে মোটামুটিভাবে আপনারা মিনিমাম কিন্তু 5 থেকে 7 বছরের জন্য কিন্তু এখানে ইনভেস্ট করার প্ল্যান রাখুন। তাহলে কিন্তু এখান থেকে মোটামুটিভাবে ভালো একটা প্রফিট আপনারা পেতে পারেন। তো এখানে যদি আমরা আজকে প্রথমে যদি অ্যানালাইসিস করি তাহলে আমি প্রথমে নিফটি দেখব, কারণ নিফটি আর টাটা পাওয়ার যদি দেখি দুটোটাই কিন্তু মানে বরাবরই চলে, কারণ টাটা পাওয়ার এবং নিফটির মধ্যে কিন্তু কোর রিলেশন একটা থাকে। তো দেখুন, আজকে যদি আমি নিফটিটা ট্র্যাক করি, নিফটি কিন্তু আমি এখানে একটা সাপোর্ট দেখবো, এই জায়গার মধ্যে একটা সাপোর্ট দেখবো, এখানে একটা সাপোর্ট জোন দেখবো, এখানে সাপোর্ট। আপনি আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন, এখানে সাপোর্ট, লাস্ট এখানে সাপোর্ট, ঠিক আছে। এই জায়গার মধ্যে আজকে লাস্ট ক্লোজিং দিয়েছিল, কত টাকা নিফটি ক্লোজিং দিয়েছিল, নিফটিটা এখান থেকে কিন্তু পরে গিয়ে লাস্টে নিফটির আজকে ক্লোজিং দিয়েছিল 21,577 টাকা নিফটি আজকে ক্লোজিং দিয়েছিল। তবে একটা জিনিস এখানে আমাদের টেনশন আছে, টেনশনটা কি, নিফটি কিন্তু আগামীকালকে হতে পারে এখানে একটা স্ট্রং সাপোর্ট নিতে পারে। যদি সাপোর্ট নেই তাহলে দেখুন আমি এখানে ছোট করে একটা এরো এঁকে দিয়েছি, এই যে ভালো করে দেখুন এখানে একটা এরো আমি একটা এঁকে দিয়েছি, মানে 21,500 টাকার মধ্যে কিন্তু কালকে নিফটির একটা সাপোর্ট থাকবে, ঠিক আছে। আর যদি নিফটি পড়ে যায় তাহলে টাটা পাওয়ার ডেফিনেটলি কিন্তু নিচের দিকে আসবে। এবার আমি যদি টাটা পাওয়ারের চার্ট ওপেন করি, এবার দেখুন টাটা পাওয়ারের চার্টে কি বলছে ভালো করে লক্ষ্য করুন। টাটা পাওয়ারের মধ্যে আমি কয়েকটা বিষয় নিয়ে এখানে আমি অ্যানালাইসিস করব। তাহলে আমি একটু ছোট্ট করে নিই, তারপরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, আমি টাটা পাওয়ারে যদি আজকে দেখি, টাটা পাওয়ারের আমি লাস্ট 30 মিনিটের একটা চার্ট, ক্যান্ডেল চার্ট ওপেন করলাম। আর আমি এখানে দেখুন ভালো করে এই জায়গার মধ্যে আমি একটা সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন আমি একটা মানে ড্রয়িং আমি এখানে করে রেখেছি, ট্রেন লাইনই করে রেখেছি। আর এখানে একটা গ্রিন ট্রেন লাইন, এখানে একটা রেড, এখানে একটা ট্রেন। কেন করেছি এতগুলো আমি এখন আপনাদেরকে ডিটেলস বলবো, ঠিক আছে। দেখুন, আমি যদি আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে কিন্তু এই জায়গার মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একবার টাচ করেছিল, এখানে করেছিল, আর এই জায়গার মধ্যে কিন্তু ডাইরেক্ট এখানে ভালো একটা বাইং এসেছিল। তার জন্য আমার সাপোর্ট নিয়ে উপরের দিকে গিয়ে এইখানের মধ্যে কিন্তু এই জিনিসটা যদি দেখি তাহলে 361 টাকা এখানে হাই বানিয়েছিল, যে হাইটা মানে নতুনভাবে হাই বানিয়েছিল, যে বিষয়টা আমি বলেছিলাম প্রথমে। তো এইবার এই জায়গার মধ্যে আমি যদি ভালো করে লক্ষ্য করি, নিফটি টাটা পাওয়ার যদি দেখি, টাটা পাওয়ারের বর্তমানে সাপোর্ট এই জায়গার মধ্যে আছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে বর্তমানে সাপোর্ট জোনটা এখানে আছে, মানে 349 টাকায় সাপোর্ট আছে, ঠিক আছে। এবার কোনো কারণে যদি এখান থেকে মানে মানে টাটা পাওয়ার কোনো ফল আসে, ভালো করে লক্ষ্য করুন, আমি এবার কি বোঝাতে চেয়েছি, যদি কোনো কারণে টাটা পাওয়ারের মধ্যে ফল আসে তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন। দেখুন, যদি এই জায়গার মধ্যে ভেঙে যায় তাহলে কিন্তু টাটা পাওয়ারের মধ্যে একটা মেজর যে সাপোর্টটা থাকবে, এই লেভেলটার মধ্যে একটা সাপোর্ট থাকবে, ঠিক আছে, মানে 338 টাকার মধ্যে একটা সাপোর্ট দেখা যাচ্ছে। যদি কোনো কারণে এখান থেকে টাটা পাওয়ারের মানে নিচের দিকে পড়ে যায় স্টকটা তাহলে এখানে আসবে। আর যদি এখান থেকে যদি আরও মানে ফল আসে টাটা পাওয়ারের মধ্যে, তাহলে কিন্তু ডেফিনেটলি এই জায়গার মধ্যে আমি আরও একটা এরো এঁকে দিয়েছি, দেখুন এখানে একটা আমি আরও একটা এরো করে দিয়েছিলাম। 315 টাকার মধ্যে কিন্তু টাটা পাওয়ার ডেফিনেটলি কিন্তু একটা মানে আসবে, কারণ যদি আমি এখানে এই 338 টাকার সাপোর্ট ভেঙে দিই তাহলে টাটা পাওয়ার আগামী কিছুদিনের মধ্যে 315 টাকা পর্যন্ত আমরা দেখতে পাবো। তবে টেনশনের কিছু নেই,
টাটা পাওয়ারের মধ্যে কিন্তু আমরা লং টাইমের জন্যই ইনভেস্ট করব। মানে আপাততভাবে টাটা পাওয়ারের মধ্যে কোনো টেনশন নেই, যতক্ষণ পর্যন্ত টাটা পাওয়ার এই জায়গার সাপোর্টটা কিন্তু আমাদের কাছে আছে, এই সাপোর্টটা যতক্ষণ পর্যন্ত আছে, আর এখানের যে সাপোর্টটা আছে, ঠিক আছে, এখানে একটা সাপোর্ট যেই লেভেলটা বলেছিলাম 338 টাকা, ঠিক আছে, এই দুটো সাপোর্ট আমাদের মেজর সাপোর্ট। এই দুটো সাপোর্টে যদি টাটা পাওয়ার মানে ধরে নিতে পারে, তাহলে টাটা পাওয়ার এখান থেকে বরাবরই উপরের দিকে চলে যাবে। আর যদি পরে যায় তাহলে টাটা পাওয়ার ডেফিনেটলি এখান থেকে কিন্তু 315 টাকায় কিন্তু আসবে। তবে যত নিচের দিকে আসবে আমরা কিন্তু বাইংয়ের কোয়ান্টিটিটা বেশি করতে হবে, কারণ অ্যাভারেজ করার জন্য, আর এখান থেকে লং টাইমের জন্য আমরা কিন্তু এখানে ইনভেস্ট করব, ঠিক আছে। তো এই হলো ফ্রেন্ডস টাটা পাওয়ারের উপর ভিডিও। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফ্রেন্ডস এই ভিডিওটা কিন্তু শুধুমাত্রই এডুকেশনাল পারপাসের জন্য। থ্যাংক ইউ।